সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। কি হয়েছে? ইতি কিছু করেছে নাকি? আমার মেয়ে ট্রফি সে নিয়ে চলে এসেছে। ইতি তো কিছুই পড়াশোনা করে না, ওকে কম্পিটিশনের জন্য কেন পাঠিয়েছিলেন? কাকো, ও কোথায় আছে? ইতি, এদিকে এসো। উনি যা বলছেন সত্যি বলছেন? দেখুন দেখুন, ওই ট্রফিটা আমার মেয়ের থেকে কেড়ে নিয়ে এসছে। ইতি, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, উনি কি সত্যি বলছেন? এটা যদি আমি না নিয়ে আসি, তুমি এটা নিয়ে চলে যাবে। দেখো ও কিরকম ভাবে কথা বলছে। ইতি, এটা তো তোর নয়। দে, ট্রফিটা দে। এই নিন। সরি ম্যাডাম, আমার মেয়ের জন্যে আপনাকে এত কষ্ট করতে হলো। সরি। ইতি, ঘরে আয়। শোনা মা, আমরাও যাই আমাদের ঘরে। আয়। আমি খুব খুশি সোনা মা, তোকে নিয়ে আমি সব জায়গায় সবার কাছে খুব গর্ববোধ করছি। সত্যি মাম্মা? আর তুই জানিস তুই কি করে এত সাকসেস পাস? কারণটা তুই হলি খুব ভালো মেয়ে। তুই যখন যাই করিস সব কিছুই ঠিক করিস, কখনো কিছু ভুল করিস না। মাম্মা, তুই আজ যে দুষ্টুমিটা করলি সেটার জন্য আমাদের সবাইকে বাইরের লোকের কাছে কথা শুনতে হলো। তুই আজ যা কিছু করেছিস সেটা একদম ঠিক নয়। এরম ভুল কাজ করা একদম উচিত নয়। কিন্তু আসল কথা হচ্ছে তুই যে ভুল করেছিস সেটা তুই বুঝতে পেরেছিস আর ভুলটা মেনে নিয়েছিস। সব সময় মামা মনে রাখবি, যে মানুষ ভুল করে সেই মানুষ কখনো প্রথম হতে পারে না। তুই সব সময় চেষ্টা করবি 1 নম্বর হওয়ার, ঠিক আছে? সবাইকে পেছনে ফেলে তুই সব সময় প্রথম হবি, কারণ যে প্রথম হতে পারে না, সবার পেছনে থাকে, সেই মানুষকে কেউ পছন্দ করে না। নিজেকে 1 নম্বর বলে দেখানোর আগে নিজেকে সেটার যোগ্য করে তুলতে হয়। আর তোর নিজের যোগ্যতায় তুই যা কিছু পাবি সেটাতেই আমরা খুশি হব, বুঝলি? কিন্তু মাম্মা, কেউ যদি আমার সমান হয়ে যায় তাহলে?
দেখ সোনা মা, সমান তো কেউই হতে পারবে না। তুই আগে থাকবি, না হলে পেছনে থাকবি। আর যদি কেউ তোর সমান হওয়ার জন্য চেষ্টা করে, তাহলে তুই তাদেরকে পিছনে ফেলে দিয়ে আগে যাবি। আর তার জন্য তোকে যা কিছু করতে হোক না কেন, কিন্তু তুই যেমন করি হোক 1 নম্বর হবি। তুই অন্যদের থেকে এগোবি বলে কোনো দিন যেন কারুর ক্ষতি না করিস। আর এরম অভিযোগ তোর বিরুদ্ধে আর কোনো দিন যেন না আসে, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, তুই গিয়ে পড়তে বস। আজকে সবাই আমাকে বকাবকি করেছে, ভালো করে খেলাও করেনি। আমার মনে খুব দুঃখ হচ্ছে। একটু উর্বির সাথে কথা বললে মনটা ভালো লাগবে। তোর ফেভারিট আমি আগেই বানিয়ে রেখেছি, যাতে আমার মেয়ে খেতে পারে। আগে চকলেট খা, চকলেট। ভেরি গুড। টেস্টি হয়েছে না? এটা কার, এটা কার, এটা কার? ভেরি গুড গার্ল। এটা এটা কার, এটা কার? এটা আমার সোনা মেয়ের। এবার চকলেট খাওয়ার পরে এটা কে খাবে, কে খাবে? মাসি কিরম করে উর্বিকে আদর করছে। মা কখনো এরম করে আমাকে আদর করেনি।
আমার সাথে এত কথা বললো, আমাকে তো একটু আদর করতে পারতো। উর্বি তো মাসির পক্ষে রয়েছে, এখন আর ওর সাথে কথাও বলতে পারবো না। তাহলে আমি কার সাথে কথা বলবো? মা, আজকে রাতের জন্য কি খাবার বানাবো? তুইও অদ্ভুত কথা বলছিস অরুণা। আমি তোকে কতবার বলবো বাচ্চাদের যেটা পছন্দ সেটাই করবি। বাচ্চাদের খুশিতে আমাদের বড়দের খুশি। ঠিক আছে, আমি ওদেরকে জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ, ঠাকুমা, এসো মা। মা বোধহয় বকেছে তোমায়। হুম, কিছু বলবে মা? হুম। মা, আমার মনে হচ্ছে আমাকে আর লাগবে না। তোমার নাতনি এত বড় হয়ে গেছে, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ পিসিমণি, তুমি এখন যাও। এইটুকুনি একটা মেয়ে, তার কথা দেখো। থাক মা থাক, তোকে আমি পরে দেখছি। ঠিক আছে মা, আমি আসছি। হ্যাঁ, বাই পিসিমণি। ঠাকুমা, পায়ে এখনো ব্যথা আছে নাকি চলে গেছে? হ্যাঁ রে মা, পুরো ছুমন্তর হয়ে গেল। ঠাকুমা, আমার মনে হচ্ছে মা আমাকে একটু ভালোবাসছে না। পবিত্রা বকেছে বলে এরকম বলছো? হুম। হ্যাঁ, যখন থেকে আমাকে বকেছে তখন থেকেই কথা বলছে না, খুবই অল্প কথা বলছে। না না, আর একটু বেশি কম কথা বলছে। তুমি তাহলে মা ভুল কেন করলে? অন্যের ট্রফি চুরি করে আনাটা ভালো নয় মা। আমি চাইলেই কি ও দিয়ে দিত নাকি? তুমি তো জানো তোমার মা এসব পছন্দ করে না। তাহলে ঠাকুমা, এই ট্রফিটা তো আমি তার জন্যই নিয়ে এসেছিলাম। কার জন্য এনেছিলে? আমার মা যাতে টেনশন না করে, তাই জন্যই আমি নিয়ে এসেছিলাম। কি? কিসের জন্য? টেনশন ঠাকুমা, টেনশন। আমাকে যে কি বলেছিল, মেয়েকে, মাকে, কি যেন একটা। ও হো হো হো, অ্যাটেনশন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে ঠাকুমা, ঠিক। আমার মনে হয়েছিল মা খুব পছন্দ করবে, আর তারপরে আমাকে এখানে 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 চুমু খাবে। তার জন্য তো তোমায় ওই এসেটটা ভালো করে লিখতে হতো। লিখেছিলাম ঠাকুমা, কিন্তু ভালো করে কিভাবে লিখবো? কেন? কি অসুবিধা হয়েছিল? ঠাকুমা, এই সেটটা মাও পড়েছিল,
আমি এটাও জানি না যে মা কিরম হয়। যেমন আমার মা নাকি কামিয়া মাসি যেরকম সেরকম। ইতিশ্রী, তোমার মা তোমাকে খুব ভালোবাসে, তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আর কতদিন লাগবে এটা বুঝতে ঠাকুমা? আর কত বছর? তার মানে আর কত বছর মায়ের কাছে বকা খেতে হবে? তুমি কেন বকুনি শুনবে? তুমি এইটা খাবে। মিষ্টি? থ্যাংক ইউ ঠাকুমা। ঠাকুমা, আরে উর্বি, এসো মা। ইতিশ্রী তুই এখানে? তুই জানিস আমি তোকে কোথায় কোথায় খুঁজছি? তুই মিষ্টি খাবি? না, না ঠাকুমা, সরি, কারণ আমি তো একটু আগেই চকলেট শেক খেয়ে আসলাম। তুই আমাকে দিসনি? ঠাকুমা, ওর ভাগের মিষ্টিটা আমাকে দিয়ে দাও, আমি সব কটা খেয়ে নেবো। হ্যাঁ নাও। যতই হোক না কেন নিজের রক্ত না, শুভরাজের রক্ত। কেমন করে সবসময় ঘৃণা করতে পারবে উর্বিকে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কুন্দন ফিরে এলেই আমি আপনাকে কল করে জানাচ্ছি। হ্যাঁ, কুন্দন এসে আমাকে কল কেন করলো না? ওর তো আজকে আসার কথা না বৌদি? আমি ওকে কল করে জিজ্ঞেস করছি ও কোথায় আছে। হ্যাঁ দিদি। কুন্দন, কুন্দন তুই কোথায় আছিস? বাড়িতে কখন আসবি? দিদি আজকে মিটিংটা হয়নি, সেটার জন্যই আমাকে এখন 2-3 দিন এখানেই থাকতে হবে। 3 দিন? তুই আরো 2 দিন পরে আসবি? ঠিক আছে, তুই কাজে গেছিস যখন একেবারে 2 দিন পরে কাজ ছেড়ে আয়। ঠিক আছে দিদি।
দুদিন পরে আসবে। হোয়াট? আজকে কে আসবে না? মামা আমার জন্য নতুন ড্রেস আনতো, আর আমার জন্য তো টপ আনতো। না, এইসবের জন্য তোদেরকে আরো 2 দিন অপেক্ষা করতে হবে। কোনো দরকার নেই।